করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে। 2026-এর রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ। এসআইআর-এর চূড়ান্ত তালিকা অনুসারেই 26-এর বিধানসভা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার এই নিবিড় সংশোধন নিয়ে বিভ্রান্তি অনেক। এসআইআর কেন দরকার? প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। নতুন ভোটারের নাম যেমন যুক্ত হয়, তেমনি ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায়। তবে নির্বাচন কমিশন মনে করছে নাম তোলা এবং বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তাই এবার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এসআইআর-এ নির্বাচন কমিশনের 3টি লক্ষ্য। একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। 2, একজনও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় থেকে না যায়। 3, এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা। এসআইআর-এ কি নথি দরকার? এসআইআর-এর জন্য প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসারেরা। এনুমারেশন ফর্মের সঙ্গে 11টি নথি দিতে হবে। বিহারে এসআইআর-এর ক্ষেত্রেও এই নিয়মই মানা হয়েছে। বিহারের এসআইআর-এর নিয়ম মেনে এ রাজ্যে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না। নির্বাচন কমিশনের স্থির করে দেওয়া নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি বা 2002 সালে ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ হলেই নতুন ভোটার তালিকায় নাম উঠবে। নির্বাচন কমিশনের স্থির করা 11টি নথি কি কি? 1, জন্ম শংসাপত্র। 2, পাসপোর্ট। 3, মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র। 4, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র। 5, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, স্থানীয় প্রশাসন বা এলআইসির নথি। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতি শংসাপত্র। 9, নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি বা বাড়ির দলিল। নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডও দেখানো যেতে পারে। নির্দিষ্ট 11টি নথির বাইরে অন্য কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ দিতে পারে তবে সেটিও গ্রহণযোগ্য। কারা পাবেন এনুমারেশন ফর্ম? দিল্লি থেকে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হবে ইআরওদের পোর্টালে। ছাপার পর ভোটার তালিকায় যে ভোটারদের নাম রয়েছে তারা সকলেই এই ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের ক্ষেত্রে আলাদা আলাদা এনুমারেশন ফর্ম। একজন ভোটারের জন্য 2টি করে ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন। ভোটারের নাম, ঠিকানা, জন্ম তারিখ, এপিক নাম্বার সহ প্রায় 90% তথ্যই ফর্মে ছাপা থাকবে। বাকি অংশ পূরণ করে জমা দিতে হবে প্রামাণ্য নথি। ফর্ম ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। পূরণ করা একটি ফর্ম ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলওর কাছে জমা পড়বে। কাদের নাম বাদ যেতে পারে? 1, 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। 2, বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নামও। 3, 2 জায়গায় 2টি এপিক নাম্বার থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও 2002 সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। এসআইআর-এ অংশ না নিলে কি হবে? এসআইআর-এর পর 2026 সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনো ভোটার এসআইআর-এ অংশ না নিলে নতুন তালিকাতেও তাদের নাম থাকবে না। নতুন ভোটাররা এনুমারেশন ফর্ম পাবেন না। নির্বাচন কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে তাদের। এসআইআর-এর ম্যাপিং কি? 2002 সালে এ রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি। 3 কোটি বেড়ে এখন রাজ্যে ভোটার সংখ্যা 7.65 কোটি। এর ওপর ভিত্তি করেই চলছে ম্যাপিংয়ের কাজ। 2002 ও 2025 সালের ভোটার তালিকা
মিলিয়ে দেখা হচ্ছে। যেসব ভোটারের নাম দুটি তালিকাতেই রয়েছে সেগুলি ম্যাপিংয়ের আওতায় আসবে। এই ভোটাররা চিহ্নিত, তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে প্রায় নিশ্চিত নির্বাচন কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। 2002 সালের তালিকা কোথায় পাওয়া যাবে? ইতিমধ্যেই সিইও দফতরের ওয়েবসাইটে 2002-এর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে পারবেন ভোটাররা। এসআইআর তালিকা পাওয়া যাবে কিভাবে? এসআইআর এর মূল কাজ শেষ হওয়ার 1 মাস পর খসড়া তালিকা প্রকাশ পাবে। কোনো ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন। বিহারের ক্ষেত্রে এভাবেই কাজ হয়েছে। পশ্চিমবঙ্গেও একই নিয়ম বলবৎ হবে। বিহারে 1 মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়। সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকার প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। এসআইআর এর কাজ শুরুর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল। বিএলও নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও এ রাজ্যে এসআইআর এর বাকি সব প্রস্তুতি শেষ বলেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।